শুভেচ্ছা। নতুন আরেকটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটা হচ্ছে মূলত সহকারী প্রধান শিক্ষকদেরকে নিয়ে। সহকারী প্রধান শিক্ষকদের যে দায়িত্ব আমরা এতদিন জেনে এসেছি যে শুধু ক্লাস মেনটেন করা বা প্রধান শিক্ষককে সাপোর্ট করা, প্রধান শিক্ষকের সুনেতৃত্বকে সাপোর্ট করা এবং একটা আদর্শ রুটিন প্রণয়ন করা সহ ক্লাস মেনটেন করা, অর্থাৎ একাডেমিক কার্যক্রম তদারকি করার ভিতরে সহকারী প্রধান শিক্ষকদের দায়িত্ব সীমাবদ্ধ ছিল। কিন্তু নতুন যে সংশোধিত গেজেট প্রকাশ পেয়েছে 2024 সালে, সেখানে সহকারী প্রধান শিক্ষকদেরকে একটু ক্ষমতা দেওয়া হয়েছে, যে ক্ষমতার বলে সহকারী প্রধান শিক্ষকগণ এখন কমিটির সাথে একাত্মতা পোষণ করে প্রধান শিক্ষকের কাজে, প্রধান শিক্ষকের অর্থ সংক্রান্ত যে কাজ আছে সেটাতে কিন্তু সহকারী প্রধান শিক্ষক তদারকি করার ক্ষমতা রাখে। তো এই ক্ষমতাটা কি দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে উপকমিটি গঠনের কথা বলা হচ্ছে। গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি উহার দায়িত্ব ও কর্তব্য পালনে সহায়তা করিবার জন্য এক বা একাধিক উপকমিটি গঠন করিতে পারিবে। তো সেখানে ম্যানেজিং কমিটি গঠিত হইবার পরবর্তী 1 মাসের মধ্যে প্রধান শিক্ষক বা প্রযোজ্য ক্ষেত্রে উপাধ্যক্ষকে সহকারী প্রধান শিক্ষক বা উপাধ্যক্ষকে আহ্বায়ক করিয়া 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি, অর্থ উপকমিটি গঠন করিতে হবে। এই অর্থ উপকমিটি যে সহকারী প্রধান শিক্ষকের আহ্বানে যে উপকমিটি গঠন হবে, এই উপকমিটির কাজ হচ্ছে তারা প্রতি মাসে আয় ব্যয়ের হিসাবটা দেখবে, এবং তারা প্রতি মাসে এটার জন্য কিন্তু একত্রিত হবে, মিলিত হবে। আয় ব্যয়ের হিসাবটাকে নিয়ে তারা মিলিত হবে, অর্থাৎ আয় এবং ব্যয়ের যে খাতগুলো সেগুলো কিন্তু তদারকি করতে পারবে। সেখানে সহকারী প্রধান শিক্ষক কমিটি গঠনের জন্য আহ্বান করিবেন, ঠিক আছে। তিনি সেখানে তার পছন্দের একটা প্রায়োরিটি থাকবে, তবে প্রধান শিক্ষককে অতিক্রম করে সেই প্রায়োরিটি আবার অনেক জায়গাতে হচ্ছে না, ক্ষমতা প্রয়োগ করতেছে, বল প্রয়োগ করতেছে। তো এই বিষয়টাকে নিয়ে যদি কোনো প্রতিষ্ঠান প্রধান বা কমিটির কোনো সদস্য যদি ডিস্টার্ব করতে চায়, তাহলে সহকারী প্রধান শিক্ষক কিন্তু এটা মোকাবেলা করতে পারবে। এই জন্য একটা ক্ষমতা পাওয়ার দেয়া হচ্ছে। তো আশা করি সহকারী প্রধান শিক্ষকগণকে আর কেহ অবহেলার চোখে দেখার সুযোগ নেই, যেহেতু মাওসি কর্তৃক যে গ্যাজেট প্রকাশ হয়েছে সেখানে সহকারী প্রধান শিক্ষককে একটা ক্ষমতা দেয়া হয়েছে। দেখা যাক আমরা কতটুকু পরিবর্তন আনতে পারি প্রতিষ্ঠানগুলোতে, যেহেতু আমি নিজেও একজন সহকারী প্রধান শিক্ষক। ধন্যবাদ সবাইকে।